চালান। এখন কোনো কিছু প্রতিবাদ করতে গেলে ঠিক আছে, দেখা গেল কি আমি প্রশাসনের যা করবো, প্রশাসনের মাল খেয়ে ঠান্ডা হয়ে যাইব। না করেন কে এই কোনো প্রতিবাদ করবেন, এই প্রশাসন আইসা উল্টা আরো না করেন আপনি কি তাহলে টাকা খাওয়া সাংবাদিক নাকি? আবার এই যে আপনি একটা সোশ্যাল মিডিয়া একটা সাংবাদিক আসতো, এরা মনে করেন হেরাও কিছু কিছু পকেটে দিয়ে সাইলেন্ট হয়ে থাকবো। এই যে আপনার আমি বলতেছি, এটাও মনে করেন কাটিং এ ধুয়ে দিবেন, পাইবেন না। এই জায়গায় প্রতিদিন একটা হেল্পার নামানো নিয়ে অনেক কিছু অনেক প্রতিবাদও করছি, ঝগড়াও করছি, কোনো প্রতিক্রিয়া পাই নাই। এই জায়গায় একটা হেল্পার নামাই ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা এটা গাড়িটা উঠাইবো, কোনো হেল্পার নামে না ডাইরেক্ট। এর আগে একটা প্রাইভেটের ওয়ালেট ধাক্কা লাগিয়ে গেছে, ঠিক আছে, প্রাইভেট ওয়ালা নাই মেয়ে ট্রাক ড্রাইভারে থামাইয়া মারবো, যে অনেক লোকে ভিড়ায়, আগে কেটে ভিড়ান যাবো না, ওই ইচ্ছা মতন মারবো। আর হেল্পার নামাইতে সমস্যাটা কি? আর মানুষকে কি এই জায়গায় স্পিড ব্রেকার দাও, স্পিড ব্রেকারের দরকার নাই তো, একটা হেল্পার এই জায়গায় নামাইয়া রাস্তাটা ক্লিয়ার আছে কিনা দেখে তারপরে গাড়ি উঠাও। এটা সাব রাস্তা, এটা হাই রাস্তা। গোলাপাড়ার যে দুর্ঘটনাটা ঘটছে, একটা পা ভাঙ্গা 3 ফাল্টা হয়েছে, আর যে মোটর সাইকেল আছে একজন মনে হয় বাঁচবো না, ওটা হায়াতের মালিক আল্লাহ, এছাড়া কোনো কিছু করার নাই। ঢাকা লয়ে গেছে, হ্যাঁ 3 জন ঢাকা আছে। মোটর সাইকেল ঠিকানা শুনছি চারিগ্রামে, বাকিটা আমরা বলতে প্রভাবশালী মহলের জন্য এই জন্য পারে না, আমরা এই খোলাগুলো ভাড়া চালাই। আমরা যখন তাদের কাছে অনেক টাকা পয়সা আছে এবং থানার খরচ করলে দেখা যায় কীভাবে কম্প্রোমাইজ করা হয় এবং যারা নিহত হয় বা আহত হয় তাদের কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে স্পিড ব্রেকার চাইছিলাম, সেই স্পিড ব্রেকারও করা হয় নাই, বারংবার এই নিহত হয়েছে মানুষ, কিন্তু এর কোনো প্রতিবাদ নাই। আমাদের এই খোলা হওয়াতে এই এলাকাতে চলমান মানুষ চলাচল, হুন্ডা সাইকেল যে কোনো কিছু চলা দুর্বিষ যন্ত্রণা দিয়েছে, ধুলেবালির জন্য প্রতিটি বাড়ি কোনো প্রতিবাদ করতে পারি না। আর এই জন্য আমরা প্রতিকার চাই, কিন্তু সেই প্রতিকারে আমরা যারা সাধারণ পাবলিক আছি এর কোনো প্রতিকারে কোনো ভিত্তি নাই। আর আইন প্রশাসন যেগুলো আছে এদের সাথে কীভাবে কী করে সেটা আমি জানি না, কিন্তু তারা কেমনি জানে কীভাবে পার হয়ে যায়। আমরা সঠিক কোনো বিচার পাই না, সঠিক কোনো সুরা পাইতেছি না। যার জন্য আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের জানি এই বারবার এই স্থানে এই দুর্ঘটনা হয় মানুষের। আমার ছোটো ভাই একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, একলাস ওনার নাম, এখন তার পাও খণ্ড হয়ে গেছে, তার এই মতো প্রাইম হাসপাতালে পাঠাইলাম। এবং আরও 3 জন ছিল হুন্ডায়, সেই 3 জনে ওই ট্রাকের সাথে বাড়ি খাইয়া, আমার ছোটো ভাই ওই রাস্তাতে হাইটে দিয়েছিল 5 ধাপ পাকা রুটের নিচে কাঁচা মাটিতে, সেক্ষেত্রে বাড়ি খাওয়া ওইখানে পড়ে গেছে, তারপর খণ্ড হয়ে গেছে। আর 3 জনের মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর, বোধ হয় অ্যাক্সিডেন্ট হতে পারে, আর 2 জন আরও আশঙ্কাজনক। এই অবস্থা আমরা সর্বোপরি এই খোলা এই যে চলতেছে, খোলার ব্যবসা খোলা করুক, কিন্তু আমাদের যে বারবার অ্যাক্সিডেন্ট হয় আর এখানে যখন টাক উঠে, এই টাক আলা কোনো হেল্পার নামে না, এখানে ওঠার সাথে সাথে দূর থেকে স্পিডে উঠে তার থামায় না, তার থামাইলে ব্যাক করতে হয়, তারাও টাকটা পড়ে যাবে, তাদের ব্যাক করে না, সাথে সাথে সংঘর্ষ ঘটে। তো সংঘর্ষ নিহত বারবার, 1বার 2বার না, অনেক মানুষের প্রাণহানি হয়েছে, যার জন্য এর প্রতিকার চাই আপনাদের মাধ্যমে আমরা এর থেকে নিস্তার চাই। ধন্যবাদ সবাই। আপনার আরেকটু আমি ক্লিয়ার করে বলছি, বর্তমান মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু বেশ কয়েকটা জায়গায় আপনাদের উনি বলেছেন যে মাটি কাটার বিরুদ্ধে উনি কঠিন হুঁশিয়ারি দিতে এবং ইট বাটার বিরুদ্ধে এখন মাননীয় সংসদ সদস্য এই আপনাদের এলাকার, সে যেহেতু মাটি এবং ইট বাটার ব্যবসার বিরুদ্ধে, তার কাছে আপনার চাওয়ার কি আছে? তার কাছে চাওয়ার মধ্যে আমরা তার প্রতি প্লিস্ট এবং কি আমরা আশাবাদী অতি শীঘ্রই এই কোনো প্রতিকার হবে। এবং এই টুলু ভাই এমপি, আমাদের এমপি মহোদয়
বারবার যে বক্তব্য দিচ্ছে এবং ইট বাটায় যে মিটিং করছিল সেই বক্তব্য শুনে সাধারণ পাবলিক আমাদের এমপি মহোদয়ের প্রতি সন্তুষ্ট। আমরা চাই সেই সন্তুষ্টের ভিত্তিতে আমাদের অতি শীঘ্রই আমাদের যে এই যে মানুষ প্রাণহানি হতেছে এই প্রাণহানির প্রতিকার হোক এবং এলাকায় যে দুর্বিষহ একটা যন্ত্রণা এর থেকে আমরা নিস্তার চাই। আর একটু যদি বলি আপনাদের তো এই যে প্রলোভা ইটভাটার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন এ তো যেটা অভিযোগ করে মানুষ আর কি অন্যান্য মানুষ অভিযোগ করে যে ইটভাটার যিনি সেক্রেটারি রয়েছেন তারই ইটভাটায় এই ভিতরে সবগুলো এবং সে তার সাথে এমপি সাহেবের সাথে ভালো একটা সম্পর্ক তার সাথে চলে এই বিষয়টা যে আসলে এমপি সাহেব আপনি কি বলবেন যে এমপি তো এই বিষয়ে আমি এমপি মহোদয়ের সাথে আমার একটা দৃঢ় বিশ্বাস, তারপর ওনার প্রতি যথেষ্ট ফেত আছে। সেটা হলো সঠিকের ভিত্তিতেই উনি সে বিচার করবেন। তার কে আপন কে পর বা খুব নিয়ারেস্ট লোক হলেও তিনি ছাড় দেবেন না যদি অন্যায় করে। সে তার প্রতি আমাদের একটা আত্মবিশ্বাস। আমরা এমপি মহোদয়ের প্রতি আবেদন জানাই অতি শীঘ্রই যাতে আমাদের বারবার অ্যাক্সিডেন্ট না হয় এবং কি আমরা যে যন্ত্রণা বুক করতেছি অনেক মানুষ মুখ খুলতে সাহস পায় না, তারা যেন এর থেকে প্রতিকার পায়। সেই জন্য এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই দুর্বিষহ যন্ত্রণা থেকে যেন মুক্তি পাই। ধন্যবাদ। এমপি সাহেবের কথা বললেন, এমপি সাহেবের বক্তব্য ঠিকই দেয়, এমপি সাহেবের বক্তব্য ঠিকই দেয়, কিন্তু দেখা গেল কি সবশেষে এই রসুনের পাশা একটাই কোম্পানি এই টুলু সাহেবের সাথে এমপি সাহেবের কাছে ঠিকই যাইতেছে, কিন্তু এর কোনো প্রতিক্রিয়া নাই, কারণ সবশেষে এই এমপি সাহেবের এই বড় একটা হাত। ধন্যবাদ।